হ্যালো বন্ধুরা, এই ঘটনাটি একজন মহিলা এমি স্টেমাটিসের, যিনি দাবি করেন তার দেহকে একটি জিন কন্ট্রোল করে থাকে। এই আজব ঘটনাটি কি ছিল সেটা এই ভিডিওতে আপনারা জানবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। বন্ধুরা, এমি স্টেমাটিস আমেরিকার শহর সেরসিতে বসবাস করত। এই মহিলা 2006 সালে একটি মেডিকেল সেন্টারে একজন ফ্লাইট নার্স ছিল। এটা এপ্রিল 2006 সালের ঘটনা, যখন সে একটা হেলিকপ্টারের মাধ্যমে একজন রোগীকে হসপিটালে নিয়ে আসছিল। এটা একটা বার্ন পেশেন্ট ছিল, তার পুরো দেহ আগুন লাগার কারণে জ্বলে গিয়েছিল। বন্ধুরা, কিছু সময় পরে যখন এমি হসপিটালে পৌঁছায়, তখন তার সাথে একটা আজব ঘটনা ঘটে। যখন কোনো রোগী হসপিটালে আসতো, তখন তার রিপোর্ট তৈরি করতে হতো। আর এমির কাছে যে কোনো রোগীর রিপোর্ট তৈরি করা মামুলি ব্যাপার ছিল। কিন্তু এমি হসপিটালে পৌঁছাতেই সকল কাজ ভুলে যায়। সে এটাও ভুলে যায় যে তাকে কি করতে হবে। হসপিটালের ডাক্তাররা তার এইরকম অবস্থা দেখে তাকে বাড়ি গিয়ে রেস্ট করতে বলে। এমি এমনটা অনুভব করতে শুরু করে যেন তার নিজের উপরই কোনো নিয়ন্ত্রণ নেই। বাড়ি পৌঁছে সে তার স্বামীকে পুরো ঘটনাটা খুলে বলে। সময় পেরোনোর সাথে সাথে তার অবস্থা আরো শোচনীয় হয়ে ওঠে। সে তার স্বামীকে খামচে দিতে শুরু করে আর ভয়ঙ্করভাবে চিৎকার করতে থাকে। তার স্বামী মনে করেন যে এটা হয়তো এমির মেন্টাল প্রবলেম। এমিকে বহু ডাক্তারও দেখানো হয়, কিন্তু এমির সাথে কি হয়ে চলেছে সেটা কেউই বুঝতে পারে না। বন্ধুরা, কিছু বছর এইভাবেই কেটে যায়। এবার এমি তার স্বামীকে আরো একটা আজব কথা বলে। এমির দাবি ছিল যে সে কারোর আওয়াজ শুনতে পেত, আর সেই আওয়াজটাকে নিজেকে কষ্ট দেওয়ার জন্য বলতো। এমির স্বামী এবার ভয় পেতে শুরু করে। বন্ধুরা, এটা নভেম্বর 2006 সালের একটা দিন ছিল, যখন এমি নিজের বাড়িতে একলা ছিল। আর সে নিজের অনিচ্ছা সত্ত্বেও বাড়ির দ্বিতীয় তলায় পৌঁছে যায়। এরপর তার যখন পুনরায় জ্ঞান ফিরে আসে, তখন সে নিজেকে দ্বিতীয় তলার একটি ঘরের জানালার কাছে বসে থাকতে দেখতে পায়। এটা একটা অবাক করে দেওয়ার মতো ঘটনা ছিল। সে নিজেও বুঝে উঠতে পারছিল না যে সে সেখানে কেন বসে রয়েছে। বন্ধুরা, ঠিক সেই সময়ই সে সেই জানালা দিয়ে পড়ে যায়। এমি ভালো মতো আঘাত পায়। সৌভাগ্যবশত সেই ঘটনায় বেঁচে তো যায়, কিন্তু তার পা প্যারালাইজড হয়ে গিয়েছিল। এমিকে যখন জিজ্ঞেস করা হয় যে সে জানালা দিয়ে কেন লাফ দেয়, তো তখন সে পুনরায় সেই আজব কথাগুলো বলে যে তাকে জানালা দিয়ে লাফ দেওয়ার জন্য ওই আওয়াজটা বাধ্য করে তোলে। কিন্তু কেউই এমির এই কথাগুলোই বিশ্বাস করে না। সবাই এটাই মনে করছিল যে এই সবকিছু এমির মেন্টাল প্রবলেমের জন্য হয়ে চলেছিল। বন্ধুরা, এমিকে যখন হসপিটালে ভর্তি করা হয়, তখন সে বলতে থাকে যে সে হসপিটালে একজন মহিলাকে দেখে চলতো, যে এমিকে নিজেকে মেরে ফেলার জন্য বলতো। এমির পরিবার ও হসপিটাল স্টাফ সবাই খুবই আতঙ্কিত হয়ে পড়েছিল। তারা বুঝতে পারছিল না যে এমির সাথে হচ্ছেটা কি। বন্ধুরা, কিছুদিন পরে এমিকে চেক করতে একজন মহিলা হসপিটালে আসে। এই মহিলার নাম সিন্ডি লসেন ছিল। এই মহিলাটি শয়তান বা জিন রিলেটেড বিষয়গুলির উপর কাজ করত। সিন্ডি যখনই এমির কাছাকাছি আসে, তখন এমি তার গলা টিপে ধরে। বলা হয় যে এমির আওয়াজ তৎক্ষণাৎ বদলে যায়, আর সে সিন্ডির উপর চিৎকার করতে শুরু করে দেয়। এই ঘটনাটাকে হসপিটালে থাকা বহু লোকজনেরা দেখে। সিন্ডির মতে এমির দেহের উপর কোনো প্রকার শয়তান ভর করেছিল। তার দাবি ছিল যে যদি এই শয়তানটিকে তার দেহ থেকে বের না করা হয়, তাহলে এমির মৃত্যু পর্যন্ত হতে পারে। বন্ধুরা, পরবর্তী কিছুদিন ধরে সিন্ডি এক্সোরসিজমের মাধ্যমে এই শয়তানের সাথে কথা বলার দাবি করতে থাকে। আর এরপর সে যে কথাগুলো এমির পরিবারকে বলে, সেগুলো বেশ শকিং ছিল। সিন্ডির মতে এই শয়তান প্রথমে এমির একজন পেশেন্টের সাথে ছিল, যাকে এমি এপ্রিল 2006 সালে হেলিকপ্টারের মাধ্যমে আগুনে পুড়ে যাওয়া একজনকে হসপিটালে নিয়ে এসেছিল, যার বিষয়ে আমি আপনাদের শুরুতেই বলেছিলাম। সিন্ডি দাবি করেন যে তিনি এক্সোরসিজমের মাধ্যমে এমির দেহ থেকে ওই খারাপ শক্তিকে আলাদা করে দিয়েছে। এরপর এমি পুরোপুরি স্বাভাবিক হয়ে যায়। এই মহিলাটি আজও বেঁচে রয়েছে, আর তার এই কাহিনী আজও লোকেদের অবাক করে দেয়। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।